গত কদিন ধরেই আমার ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তাই রবিবার সকালে ভাবলাম বাড়িতেই ঝটপট ঘরোয়া বিরিয়ানি বানিয়ে নেওয়া যাক। বাইরে থেকে আনলে তো অতিরিক্ত তেল মশলা খাওয়া হয়েই যায়, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি ঝটপট। সেই মতো সকাল থেকে উঠে শুরু করলাম প্রস্তুতি। অধিকাংশ জিনিসই যেহেতু ঘরে ছিল না, ফলে অনিমেষকে বাজারে যেতে হলো। আর ও যখন বাজারে গেল, আমি বারান্দায় গিয়ে দেখি আমাদের বাড়ির সামনে যে গাছটা রয়েছে সেখানে কতগুলো পানকৌড়ি এসে মজলিস করছে রবিবারের সকালে। এমন দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি। আর কি, দিদিও আমাকে একটু হেল্প করে দিল। এই বেরেস্তা ভেজে দেওয়া, আমি মাংসটা এদিকে ম্যারিনেট করে নিলাম, মাংসটা কষিয়ে দিল দিদি, আর বাকি লেয়ারিং পত্র সব আমি করে নিলাম। ভীষণ ভালো খেতে হয়েছিল। আমি না বিরিয়ানি বানানোর সময় সবসময় একটু গ্রেভিটা বেশি দিই, তাতে কি হয় বিরিয়ানিটা ভীষণ জুসি হয়, আর আমার মনে হয় সেটা খেতে আমার ভীষণ সুবিধে হয়। সাথে অন্য কিছু না থাকলেও চলে। তবে এদিন অনিমেষ বিরিয়ানির সাথে বানিয়েছিল রায়তা। আজকে পুরো রায়তাটাই ও বানিয়েছে আর আমি ওর হেল্পার। চলুন রায়তার ছোট্ট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই বেশ কিছু জিনিসপত্র আমরা কেটে নেব। যেমন প্রথমেই কেটে নেওয়া হলো পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচিও। এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম টক দই। টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপর তার মধ্যে একে একে দেবো বিট নুন, গোলমরিচ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, একটু চাট মশলা বা জলজিরা মশলা আর সামান্য চিনি দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর তাতে মিশিয়ে দেবো একে একে কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর শসা কুচি দিয়ে সবকিছু আবার ভালো করে মিক্স করে নেব। আর লাস্টে একদম দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা কুচিগুলো। খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ ঝালঝাল স্বাদের একটা রায়তা, যেটা কিন্তু আমাদের এই বিরিয়ানি দিয়ে খেতে একদম জম্পেশ লাগছিল। এত ভালো হয়েছিল দুটোর কম্বিনেশন। একদিন না আমি আমার এই বিরিয়ানিটা রেসিপিও শেয়ার করব। আশা করি আপনাদের সেটাও খুব ভালো লাগবে।